৩-৪ দিন যাবৎ আমার কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য মনটা কেমন আঁকুপাকু করছিল। কিন্তু আমি যে এলাকাতে থাকি এটা হচ্ছে ঢাকা শহরের সাব সিটি। এই সিটিতে কখনো ঢাকা শহর থেকে খাবারের হোম ডেলিভারি হয় না। তো কি আর করার, নিজেই রান্না করে নিলাম কাচ্চি বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। আমি পুদিনা পাতা নিতে এসেছি, এসে দেখি অনেকগুলো বরবটি মানে বড় হয়ে গেছে। এগুলোকে এখন পেরে নিব, কারণ বরবটি যদি না পেরে নেই ৩-৪ দিনেই বরবটিগুলো একদম অনেক বড় বড় হয়ে যায়। তো বরবটিগুলো পেরে নিলাম। আর আমি মূলত এসেছি পুদিনা পাতা নেওয়ার জন্য। ডাল ভিজিয়ে রেখেছি সকালবেলা, পুদিনা পাতা দিয়ে ডালের বড়া করব আর পান্তা ভাত দিয়ে খাবো। তো আমার ছাদ বাগানে মাশাআল্লাহ পুদিনা গাছগুলো খুবই সুন্দর হয়েছে, একদম মানে খুবই সুন্দর, দেখলে কাঁচাই খেয়ে ফেলতে মন চায়। পুদিনা পাতার নাকি একটা শরবত করা যায় বা চাটনি করব, এজন্য আর কি আরও বেশি বড় করছি। তো এখানে আমি অনেকগুলো পুদিনা পাতা এনেছি। তো আমার যে একটা বোন এসেছিলো আর কি, চাচাতো বোন, ও বললো যে এত পাতা দিয়ে কী করবা? তো আমি বললাম যে এই সব পাতা দিয়ে আমি ডালের বড়া করব। তো আকলিমাকেও বললাম যে তুই 2টা খেয়ে যা, ওকে আর কি জোর করে মূলত ওকে 2টা খাওয়ালাম। আর এটা অনেক বেশি মজা লাগে, এটা আপনি শুধু শুধু খান বা গরম ভাত দিয়ে খান বা পান্তা ভাত দিয়ে খান, অনেক মজা। আর এই যে পাকনা বুড়া, ও বাহির থেকে একটা মোড়া নিয়ে এসেছে, সে মোড়ায় এসে আবার দেখছে যে এটা কী রান্না করছি। তো আজকে আর কি আমার কাচ্চি খাওয়ার অনেক বেশি ক্রেভিং উঠছিল। তো আমি গরুর গোস্ত নামিয়ে নিলাম, একদম বড় সাইজের যে গোস্তগুলো, দেখুন আমার কড়াই পাতিল পড়ে যাচ্ছে রান্না করতে, যে সেই গোস্তটাতে বাদাম কিশমিশ ব্লেন্ড করে দিয়েছি, আর হচ্ছে টক দই দিয়েছি, কাচ্চি বিরিয়ানির মশলা ছিল রেডিমিক্স, সেইটা দিয়েছি। এখন কিন্তু বাজারে সব ধরনের মশলা কিনতে পাওয়া যায়। তারপর হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা যা আছে সব কিছু দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি মাংসটাকে একদম ডিম অল্প জালে হচ্ছে সেদ্ধ করেছি। কারণ এতটুকু মাংস, মানে 1 কেজির কম হবে, এতটুকু মাংস যদি আমি কাঁচা বসাই কাচ্চি বিরিয়ানির জন্য, মাংসটা সেদ্ধ হবে না আর নিচেতে একদম পোড়া লেগে যাবে। এজন্য আমি যেহেতু গরুর গোস্ত মানে একদম সিদ্ধ করে নিলাম। কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন শুধু পোলাও দিয়ে দিই। কি কি বিরিয়ানি? কি বিরিয়ানি খাবে তুমি? কাচ্চি বিরিয়ানি। ওরে কইছে রে কইছে। জারিফ তুমি কি খাবে? কাচ্চি বিরিয়ানি কিশমিশ বাদাম। কাচ্চি বিরিয়ানি কিশমিশ বাদাম কেন বললো? কিশমিশ বাদাম যেন কিশমিশ বাদাম ব্লেন্ড করে কাচ্চি বিরিয়ানিতে দিয়েছি না, এজন্য। এই তাহলে একটু নাচো দাও। ওই কে নাচতে পারে বেশি? ওই কে নাচতে পারে? ওইখানে দাঁড়া নাচো দাও। ওইখানে এই দে, এই যে বিড়ালটা কি খাইছে? কি খাইছ? কি খাইছ? কি? আলু। পটেটো? না, কটকট করতেছে তো। কি খেয়েছ? ওইটা মিষ্টি খাইছে, মিষ্টি। বিড়াল এখানে নাচো দাও। কে বেশি নাচতে পারে তাকেই কাচ্চি বিরিয়ানি বেশি দেওয়া হবে। ওই 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 দাও। দিং সসিকা যারি বলো, ওই দিং সসিকা। আবার একটু দিং সসিকা বলো, দিং সসিকা। আর আমার এই 2জন হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য লাফাচ্ছিল। জোয়েরা মাদ্রাসা থেকে এসে যখন শুনলো আমি কাচ্চি বিরিয়ানি রান্না করবো, ও প্রচুর খুশি হয়েছে। তো আমি এখানে পোলাওগুলোকে নিয়ে পোলাওগুলো আলাদা করে সিদ্ধ করেছি আর গোস্তটাকে সুন্দর করে চাপিয়ে এখন পোলাওগুলোকে ওপরে ছিটিয়ে দিব। 2টা লেয়ারে দিব আর কি। একবার ছিটিয়ে দিয়ে পুদিনা পাতা দিব, তারপর হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম আমি, আবার পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটতে হয়। আমি একদম মানে কুচি 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 করে কেটে নিয়েছি চাকু দিয়ে, জন্য বেরেস্তাটা দেখতে আর কি অতটা বেশি সুন্দর হয়নি। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটুখানি পুদিনা পাতা। নিজে নিজে রান্না করা, নিজে নিজে ভিডিও করা, এগুলো খুবই বিরক্ত লাগে। মানে ইদানিং এত বেশি কাজের চাপ থাকে বা এত বেশি কাজের প্রেশার, মানে ভিডিও যে করব মনে হয় যেন ভিডিও যতক্ষণ আমি মোবাইল ক্লিক করব, যতক্ষণ ক্যামেরা সেট করব, ততক্ষণ হয়তো বা আমি আরও অনেকগুলো কাজ করে ফেলতে পারবো। এই জন্য আর কি ভিডিও এরকমভাবে করা হয় না। সারাদিনের কাজগুলো মাত্র 6 মিনিটে কি আর তুলে ধরা যায়। তো যাই হোক, তারপরে উপরের লেয়ারে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই যে আলু দিয়ে দিলাম। কাচ্চি রান্না করতে যারা মানে পারফেক্টভাবে কাচ্চি রান্না করতে পারে না কাঁচা গোস্ত দিয়ে, তারা কিন্তু গোস্তটাকে এরকম করে হাফ বয়েলড করে, মানে একদম সিদ্ধ করে তারপরে হচ্ছে উপরে রাইস দিতে পারেন। তারপরে ভাপা দিলে এটা একদম প্রপারলি ওয়েল কুক হয়ে যায়, একদম হাতে ধরার আগে মাংস গলে যায়। উপরে দিয়ে দিলাম হচ্ছে বাটার, আর হচ্ছে এটা কি জানি আলু বোখারা দিয়েছি আর বাটার দিয়েছি। বাটারটা আর কি পরে গলে যাবে, যেহেতু এখন
চালটা মিডিয়াম গরম। তো এখন এটাকে এখন আর মানে কি বলে টেকনোলজি আপডেট হয়ে গিয়েছে, এখন আর আটা গুলিয়ে এতগুলো আটা নষ্ট করতে হয় না। আপনি ওপরে ঢাকনা দিয়ে জাস্ট ট্যাপ দিয়ে আটকে দিবেন, এই যে দেখুন মানে কোনো ভাব বের হবে না। আমি ট্যাপ দিয়ে আটকে দিয়েছি। এখানে ওখানে রান্না করছিলাম আর এখানে ঘর মুছছিলাম, কারণ আমার যে এখন কাজ করে সে ঘর মুছে না, এমনিতে ঘর টর গুছিয়ে চলে যায়। কপাল খারাপ হলে যা হয় আর কি, আমার ওয়াশিং মেশিনটাও নষ্ট হয়ে গেছে। তো ঘর মোছার ফাঁকে মনে পড়লো যে আমি এখনও পর্যন্ত কোনো কিছু খাইনি, 2টা 2:30 বেজে গেছে, সকালে কিছুই খাইনি। তো আমি ঝটপট একটা জুস খেয়ে নিলাম। এই জুসটা আপনারা আমার পেজেই পেয়ে যাবেন। এই জুসটা হচ্ছে আপনার বডিকে ফুল বডি হচ্ছে আপনার রিপেয়ারিং করে, ফর্সা করতে সাহায্য করে, আপনার বয়স ধরে রাখতে সাহায্য করে, স্কিন টান টান করে। তো যাই হোক, এই যে গ্লুটাকোলাজেন যে জুসটা, এটা আপনারা ফেসবুকে ভাইরাল দেখবেন, প্লাস আপনার গুগলে সার্চ করলে বুঝতে পারবেন এটার কী কী কাজ। তো তারপর আমি এই যে বিরিয়ানিটা শেষ, রান্না শেষ আর কি, এখন আমি সুন্দর করে নিচে থেকে ওপরে উঠিয়ে দিচ্ছি, কালারটা মিশিয়ে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে আমার জর্দার কোনো কালার ছিল না, এজন্য আমি দিতে পারিনি। তো মোটামুটি এমনিতেও কালারটা খুব জোস ছিল আর খুব সুন্দর ছিল। আর এদিকে মামি 3-4 দিন আমার সেরেলাক বানিয়ে দিয়ে মাত্র কালকে বিকেলে মানে রাতের বেলা বাসায় গিয়েছে। আর এখানে মামা এসে মামিকে ভিডিও কল দিয়ে বলছে, দেখো দেখো আমরা কাচ্চি বিরিয়ানি খাই। মামি তো আমাকে বলছে, শান্তি তুমি আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলা। তো যাই হোক, তারপরে আমার চলে আসলো বেকিং ক্লাসের স্টুডেন্ট, ওরা একটা 1/2 পাউন্ডের রাউন্ড কেক নিয়ে এসেছিলো, সেটাকে আমি আবার গাড়ি কেক বানিয়ে ওদেরকে দেখালাম যে কীভাবে গাড়ি কেক বানাতে হয় আর কি। এটা যদি 1 পাউন্ডের রাউন্ড কেক দিয়ে করা হতো তাহলে আরও অনেক বেশি সুন্দর হতো গাড়ি কেকটা। তো এই গাড়ি কেকটা হচ্ছে 1 পাউন্ডের 1/2 পাউন্ডের রাউন্ড কেক, সেই রাউন্ড কেকটা থেকে এরকম একটা গাড়ি কেক বানানো যায়। এটা আমি লাইভ করেছিলাম, আপনারা লাইভ দেখে নিতে পারেন। তারপরে আবার চলে গেলাম আটি বাজার, সেখানে যে প্রিন্টারের দোকানে আমি যে এই যে 1 কেজির যে কৌটাটা দেখছেন সাদা, এই কৌটাটার লেবেল ছাপানোর জন্য আবার ডিজাইনগুলো মানে আপডেট করছিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।